এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে শালিমার স্টেশন থেকে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় রওনা দিচ্ছি। তো জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ করে এখন আমরা যাব পুরীর উদ্দেশ্যে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে শালিমার স্টেশন থেকে 8:35-এ। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ছেড়েছে। হ্যাঁ কি বলছিস? ছেড়ে দিয়েছে, ছেড়েছে ট্রেনটা মুভ করে গেল। ছেড়ে দাঁড়িয়ে পড়লো তো, দেখেছো, বললাম যে। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছে ডিনারে। পুরী এত কষ্ট করে লুচি ভাজলাম, বলছিস তার নাম পুরী? তো রাতের লুচি দিয়েই কিন্তু আজকে আমরা আমাদের রাতের খাবারটা শেষ করলাম। এরপর সোজা শুয়ে পড়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন আমরা নেমে গেছি, এখন বাজে 5:20। তো নেমে গেছি পুরী স্টেশনে। তো আকাশ থেকে এখনও আলো বের হয়নি, মানে সূর্যি মামা এখনও ওঠেনি। তো দেখো পুরো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানে অটো স্ট্যান্ড। তো এখানেই সমস্ত অটোগুলো দাঁড়ানো। তো এখান থেকে অটো নিয়ে আমরা চলে গেছি একদম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। স্বর্গদ্বার থেকে কিন্তু হোটেল আমাদের যেহেতু বুক করা ছিল না, তাই স্বর্গদ্বার থেকে আমরা আরও একটা অটো নিয়ে আমরা সমস্ত হোটেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম হোটেল আছে, কী রকম পাবো। তো সবশেষে যেই হোটেলটা আমরা পেয়েছি সেটা হলো নিউ সিহক মেরিন ড্রাইভের ওপরেই হোটেলটা। খুবই সুন্দর, আর এখানে 4 বেডেড রুম ছিল। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, কাপ কমপ্লিমেন্টারি, এখানে রয়েছে চা, কফি, রয়েছে জলের একটা জাগ। আর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হলো বারান্দার এই গেটটা খুললে সুন্দর সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা খুবই সুন্দর লাগছে। আর দূর থেকে ভেসে আসছে সমুদ্রের শব্দ। আর দারুণ সুন্দর কিন্তু একটা হোটেলের সামনের যে ভিউটা, সেটাও খুব সুন্দর। আর একদম রুম থেকে দেখা যাচ্ছে পুরো সমুদ্র সৈকতটা। কমপ্লিট করে একদম পুরো রেডি হয়ে গেছি সবাই। তো এখানে দেখো আমার মা এখানে সেজে গুজে বসে আছে, একদম পুরো রেডি। তারপর এখানে মেয়ে, সে আজকে শাড়ি পরেছে। আর এখন হচ্ছে বর গেছে বাথরুমে। তারপরে স্নান টান করে ফ্রেশ হোক, আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। তো তারপরে চলো তোমাদের সাথে। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। প্রচুর রোদ, এত সকাল সকাল, তাই পর কি। তো আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমাদের সবার একটা প্রিয় জায়গা, যেটা পুরী এবং জগন্নাথ ধাম। তো আমরা এখন একদম মানে জগন্নাথ ধামের সামনে পশ্চিম দুয়ারে, আমাদের যিনি পুরোহিত তিনি বলেছেন পশ্চিম দুয়ারের সামনেই দাঁড়াতে। তো এই যে দাঁড়িয়ে আছি, দেখো আমার পেছনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো মন্দিরে প্রবেশের আগে কিছু নিয়মাবলী রয়েছে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু জুতো, ব্যাগ সমস্ত কিছু রাখার ব্যবস্থা রয়েছে, ফোন রাখার ব্যবস্থা রয়েছে। তো সেগুলো রেখেই অবশ্যই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরে প্রবেশ করার ঠিক ডান সাইডেই রয়েছে জলের ব্যবস্থা, যেখানে হাত ধুয়ে পা ধুয়ে কিন্তু এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যাবে। তো অপূর্ব সুন্দর লাগছে, মন থেকে যেন আলাদা রকমের একটা শান্তি বিরাজ করছে এইখানে এসে। আর সমস্ত মন্দিরের এই করিডোরটা জুড়ে রয়েছে সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পশ্চিম দুয়ার দিয়ে ঢুকে আমরা এখন দক্ষিণ দুয়ার দিয়ে বেরিয়েছি। অপূর্ব সুন্দর দর্শন, কিন্তু ক্যামেরার যেহেতু নিয়ে ভেতরে অ্যালাউ নয়, তো সে তো কোনো রাস্তাই নেই। মানে অপূর্ব দর্শন, মানে জাস্ট অঝর নয়নে জল বেরিয়ে গেছে প্রভুর রূপ দেখে। মানে বলছি আমি, আমার নিজেরই এখন মানে জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছে, এত অপূর্ব রূপ। তো এখন আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি লাঞ্চ করব। দেখা যাক, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, দেখা যাক। তো আমরা নিয়েছিলাম ডাল, এঁচড়ের তরকারি, ঝুরি ঝুরি আলু ভাজা আর পার্শে মাছ। আমরা কিন্তু মন্দির থেকে অন্নপ্রসাদ পেয়ে তারপরেই কিন্তু এসেছি, এবং এখানে কিন্তু আমরা এই সমস্ত খাবারই খেয়েছি। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে
পুরীর বিচ মার্কেটে। আর সবাই জানি বিচ মার্কেট মানেই হচ্ছে পুরীর একদম আলাদা একটা ব্যাপার। তো ভীষণ সুন্দর। আমি জাস্ট একটু বারান্দা দিয়ে বেরিয়ে একটু সামনেটায় দাঁড়িয়েছিলাম, মানে এত সুন্দর শাঁখের আওয়াজ আসছে, তো মানে অসাধারণ লাগছে, মন ছুটছে কতক্ষণে যাব। তো দেখো একটুখানি জাস্ট দেখাই, ভীষণ ভালো লাগে। করেছি পুরীর বিচ মার্কেটের উদ্দেশ্যে, তো চলো সাথে থাকো, দেখাচ্ছি। আর রাস্তায় বেশ ভালোই ভিড়, আর ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো, না গরম না ঠান্ডা, ওয়েদার। পুরীতে এসে সন্ধ্যাবেলা খাজা খাওয়া, এই বিচ মার্কেটে ঘোরা, এইগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ কাজ করে। তো এইরকমই অন্যথা না করে আমরাও কিন্তু পুরীর বিচ মার্কেট, সুন্দর সুন্দর দোকান পাট, খাজা খাওয়া, এই সমস্ত কিছুর সাথেই আমরা প্রথম দিনের জার্নিটা কিন্তু এখানেই শেষ করলাম। আর সুন্দরভাবে কিন্তু বিচ মার্কেটটা ঘুরলাম। আর এখানে রয়েছে গাঙ্গুরামের এই যে খাজার দোকান, আমরা এখান থেকে খাজা টাজা খেয়ে আপাতত আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিচ মার্কেট ঘুরে মোটামুটি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার পুরীর ডে 2 ব্লগ স্টার্ট হবে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।